তাপস পাল ইন্দ্রাণী দত্ত জুটির ফিল্মোগ্রাফি। এই ভিডিওতে আমরা জানবো তাপস পাল ও ইন্দ্রাণী দত্ত দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন আবু আতা হিয়া। তার অনুরোধে ভিডিওটি আমি এনেছি এবং তার সঙ্গে অবশ্যই যারা তাপস পাল ইন্দ্রাণী দত্ত ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন। এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। তাপস পাল ইন্দ্রাণী দত্তের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল পাপ পুণ্য। ছবিটি মুক্তি পায় 7ই আগস্ট 1987 সালে। যদিও এই ছবিতে তাপস পালের নায়িকা ইন্দ্রাণী দত্ত ছিলেন না, পিয়া দাস ছিলেন তাপস পালের নায়িকা। ছবির পরিচালক ছিলেন রজত দাস, সঙ্গে চিরঞ্জিত, সুখেন দাস, বিপ্লব চ্যাটার্জি বিভিন্ন অভিনেতারা ছিলেন এবং বক্স অফিসে পাপ পুণ্য হিট করেছিল। এর পরের ছবি আসে তুফান। এই ছবিটি মুক্তি পেয়েছিল 19শে মে 1989 সালে। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, অভিষেক, রূপা গাঙ্গুলি মাল্টি স্টারকাস্ট ছবি ছিল। ছবির গানও হিট ছিল এবং বক্স অফিসে তুফান হিট করেছিল। এর পরের ছবি আসে আপন আমার আপন। যদিও এই ছবিতে তাপস পালের নায়িকা ইন্দ্রাণী দত্ত ছিলেন না আর এটি ছিল ইন্দ্রাণী দত্তের প্রথম সুযোগ পাওয়া ছবি। বাংলা ছবিতে প্রথম তরুণ মজুমদার সুযোগ দিয়েছিলেন ইন্দ্রাণী দত্তকে এই ছবিতে এবং এই ছবিটি গানের পরে রিলিজ হয়েছিল। তো তাপস পালের নায়িকা ছিলেন শতাব্দী রায়, সঙ্গে প্রসেনজিৎ ছিলেন। ছবির গান সুপারহিট ছিল এবং বক্স অফিসে আপন আমার আপন হিট করেছিল। এর পরের ছবি আসে ব্যবধান। 16ই ফেব্রুয়ারি 1990 সালে মুক্তি পায় ব্যবধান। দিলীপ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, ভিক্টর ব্যানার্জি, মুনমুন সেন, কালী ব্যানার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ব্যবধান হিট করেছিল। এর পরের ছবি আসে গড়মিল। 27শে জুলাই 1990 সালে গড়মিল ছবিটা মুক্তি পায়। যদিও এই ছবিতে ইন্দ্রাণী দত্ত তাপস পালের নায়িকা ছিলেন না, দেবশ্রী রায় ছিলেন তাপস পালের নায়িকা। অভিনেতা দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সমিত ভঞ্জ, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে গড়মিল অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে পতি পরম গুরু। 1991 সালের 11ই অক্টোবর মুক্তি পায় পতি পরম গুরু। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, উৎপল দত্ত, পাপিয়া অধিকারীরা ছিলেন এবং বক্স অফিসে পতি পরম গুরু অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে সুরের ভুবনে। 1992 সালের 13ই মার্চ মুক্তি পায় সুরের ভুবনে। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, রূপা গাঙ্গুলি, সমিত ভঞ্জরাও ছিলেন এবং বক্স অফিসে সুরের ভুবনে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে শয়তান। ওই একই বছর 1992 সালের 5ই জুন মুক্তি পায় শয়তান। সচিন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, শতাব্দী রায়, চিরঞ্জিত, দীপঙ্কর দেব মাল্টি স্টারকাস্ট ছবি ছিল এবং বক্স অফিসে শয়তান হিট করেছিল। পরের ছবি আসে 2 বছরের ব্যবধানে, অর্থাৎ 1994 সালে তুমি যে আমার। 15ই জুলাই 1994 সালে ছবিটি মুক্তি পায়। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকরা ছিলেন, কিন্তু বক্স অফিসে তুমি যে আমার চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে আরো 2 বছরের ব্যবধানে। 1996 সালে মুক্তি পায় ত্রিধারা। 16ই আগস্ট 1996 সালে ত্রিধারা ছবিটি মুক্তি পায়। এই ছবির পরিচালক ছিলেন প্রশান্ত নন্দা, সঙ্গে চিরঞ্জিত, শতাব্দী রায় ছিলেন। বক্স অফিসে ত্রিধারা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ওই একই বছরে মিত্তির বাড়ির ছোট বউ। 1997 সালের 16ই মে মুক্তি পায় মিত্তির বাড়ির ছোট বউ। সুশীল মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, সুপ্রিয়া দেবীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে মিত্তির বাড়ির ছোট বউ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে প্রেম সঙ্গী। একই বছর 1997 সালের 12ই ডিসেম্বর মুক্তি পায় প্রেম সঙ্গী। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে প্রেম সঙ্গী চলেনি,
ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সন্তান যখন শত্রু। 1999 সালের 16 এপ্রিল ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রাজ্জাকরা ছিলেন এবং বক্স অফিসে সন্তান যখন শত্রু হিট করেছিল। এর পরের ছবি আসে দাবি। 2000 সালের 2রা জুন মুক্তি পায় দাবি। ইমন কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শতাব্দী রায়, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। তো বক্স অফিসে দাবি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে প্রায় 8 বছরের ব্যবধানে 2008 সালে জনতার আদালত। 20 জুন 2008 সালে জনতার আদালত ছবিটি মুক্তি পায়। মনোজ ঠাকুর ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে যিশু সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে জনতার আদালত চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপরে শেষ ছবি আসে তাপস পাল, ইন্দ্রাণী দত্তের কৃষ্ণ নামে। 2009 সালের 4 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিল এই ছবির পরিচালক। ছবিটি কবে এলো কবে গেল কেউ জানলো না। বক্স অফিসে কৃষ্ণ সুপার ফ্লপ করেছিল। তো তাপস পাল আর ইন্দ্রাণী দত্তের যদি একটা কেরিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে মোট ছবি করেছিলেন 16টি, তার মধ্যে হিট ছবি ছিল 6টি, এভারেজ ছবি ছিল 3টি এবং ফ্লপ ছবি ছিল 7টি। তো খুব বেশি জনপ্রিয় জুটি তাপস পাল ইন্দ্রাণী দত্ত তো ছিলেন না, তবে এর পিছনে তাপস পালের ভূমিকা ছিল। ইন্দ্রাণী দত্তের সঙ্গে চাইলে তিনি আরো অনেক বেশি ছবি করতে পারতেন, কিন্তু 90 দশকে তাপস পাল দেবশ্রী রায় এবং শতাব্দী রায়কে বেশি প্রেফার করতেন, সেই জন্য ইন্দ্রাণী দত্তের সঙ্গে বেশি ছবি তিনি করেননি। তো এই ছিল তাপস পাল ও ইন্দ্রাণী দত্তের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।